হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা জানেন, আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যেখানে এসএসসি 2016 যে প্যানেলের উপর কলকাতা হাইকোর্ট থেকে বাতিলের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্টে হয়নি। তার গুরুত্বপূর্ণ শুনানির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আগের ভিডিওতে করেছি। এসএসসি 2016 প্যানেলের উপর স্থগিতাদেশ না এলেও মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট। খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যেখানে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই, অর্থাৎ আমাদের রাজ্যের যে মন্ত্রিসভা সেখানে তার বিরুদ্ধে কিন্তু তদন্ত, অর্থাৎ সিবিআইয়ের কথা কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছিল। সেই অর্ডারকে বিরোধিতা করে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত, যেটা সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, নির্বাচনের সময় সিবিআই তদন্ত করলে তা পুরো মন্ত্রিসভা জেলে চলে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। আপনারা জানেন, একাধিক মামলা রয়েছে, প্রাইমারি টেট থেকে শুরু করে এসএসসি এবং কয়লাকাণ্ড, দুর্নীতি, বিভিন্ন ধরনের জায়গাতেই কিন্তু রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে দুর্নীতি। সেখান থেকে এখন যদি সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয় তাহলে পুরো মন্ত্রিসভা হয়তো জেলে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ওই রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক, তারপরে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দেয় কিন্তু শীর্ষ আদালত। এখান থেকে স্পষ্টত কিন্তু বোঝা যাচ্ছে যে ওই রায়ের উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়েছে। শুনানিটা চলবে পরবর্তীতে, কিন্তু এখন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে শুনানি করা হচ্ছে। তারপরেই কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দেওয়ার কিন্তু শীর্ষ আদালত এটা দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য এটা ছিল যে মন্ত্রিসভার ভিতরে যে তদন্ত তার উপর কিন্তু স্থগিতাদেশ এসেছে। তো পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে অবশ্যই আসবো। আমাদের চ্যানেলের সাথে থাকুন। রেগুলার এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য যে কোনো চাকরির পরীক্ষার ইনফরমেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান।